শুভ সন্ধ্যা। এই শ্মশান ঘাটে যে আজকের যে আয়োজন, এই আয়োজনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন, ভক্তবৃন্দ উপস্থিত রয়েছেন, জেলা বিএনপির আহ্বায়ক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলী আহমদ, এই অঞ্চলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন, উপস্থিত রয়েছেন বাঁকুড়া জেলার যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন, উপস্থিত রয়েছেন সনাতনী সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু কুমুদ রঞ্জন বিশ্বাস, উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস এবং আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে আপনারা যে কয়েক গ্রামের লোকজন মিলে যে উদ্যোগ নিয়েছেন আমরা স্বাগত জানাই, কারণ ইতিপূর্বে আপনাদের এই অঞ্চলে কোনো শ্মশান ঘাট না থাকায় আপনাদের অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক দূরে গিয়ে আপনাদের এই শেষ কৃত্য অনুষ্ঠান করতে হয়েছে। এই উদ্যোগ নেওয়ার জন্য আপনারা যারা মহতী উদ্যোগের সাথে রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা রাধা কৃষ্ণ সেজে বসে আছে, কষ্ট হচ্ছে ওদের, এই জন্য আমরা বেশি সময় নিব না। আপনারা আপনাদের অনুষ্ঠান সূচি এনজয় করবেন, আপনাদের পাশে আমরা থাকবো, ছিলাম এবং আছি। বিষয়টা হচ্ছে এই যে সনাতনী সম্প্রদায়ের সাথে দীর্ঘকালে যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে বাংলাদেশে, কারণ বাংলাদেশের মানুষ বিশেষ করে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথা বলেন, এদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয় হোক। সেই জন্য এই পরিচয় নিয়ে আপনারাও অত্যন্ত বলিষ্ঠভাবে মাথা উঁচু করে সমাজে থাকবেন। আপনাদের নিরাপত্তা এবং আপনাদের সম্পদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে বিষয়টা অবশ্যই আমাদের দলের নেতাকর্মীরা এবং আমরা সিরিয়াসলি দেখব। আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।